নদী ভাঙন আতঙ্কে গাইবান্ধার সদর উপজেলা ৫ শতাধিক পরিবার। এরই মধ্যে ভাঙনে বিলীন হয়েছে অনেকের ফসলি জমি। বসতভিটা হারিয়ে আশ্রয়হীন অনেক বাসিন্দা। পানি উন্নয়ন বোর্ড সমাধানের আশ্বাস দিলেও স্থানীয় উদ্যোগে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে অনেক এলাকায়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গাইবান্ধায় ৩ বছর ধরেই ভাঙনের প্রবণতা বেশি। ব্রহ্মপুত্র, যমুনা, তিস্তা, ঘাঘট, করতোয়া নদীর তীর এলাকায় বর্ষা মৌসুমে আতঙ্ক বেড়েছে নদী তীরের বাসিন্দাদের। এখন আতঙ্কে দিন পার করছে ৫০০ পরিবার। নদীতে বিলীন হওয়ার আশঙ্কায় ফসলি জমি, ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান। ১০-১৫টা বাড়িটা সব বাড়ি আসছিল, ১৫-২০টা ঘর আসছিল। এখন ফের ২০-৩০টা বাড়ি এখন ফের যাচ্ছে। এতদিন তো নদী ওই দিকে ছিল, এখন তো নদী অনেক দূরে ছিল, এখন সেগুলো দিয়ে জায়গা উঠে গেছে। আমার ঘরে বাড়ি ভাঙি যাচ্ছি। পানি উন্নয়ন বোর্ডে কাগজপাতি দিয়েছি, তাদের বলছি, তারা ২বার করে আইসা ম্যাপে নিয়ে গেল, তে আশ্বাস দিল যে কাজ হবে। তো এখন আর তো পানি উন্নয়ন বোর্ড থেকে আর কোনো কিছু বুঝলাম না আমরা। পানি উন্নয়ন বোর্ড থেকে সমাধান না পেয়ে অনেক এলাকায় স্থানীয় উদ্যোগে চলছে বাঁশ বালুর বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা। কিন্তু এতে কতটা কাজ হবে সংশয় থেকেই যাচ্ছে তা নিয়ে। এই বাড়িঘর উদ্যোগ নিয়েছি আমরা, এই যে বান্ডাল দেওয়ার ছিল, এটা ২ বছর হলো কাজ করতেছি আমরা। ভাঙনটা আমরা বহুদিন থেকে চেষ্টা করেছি, আরো ২বার বান্ডাল দিছি। দেওয়ার পরে সে বাঁশগুলো তো নষ্ট হয়ে গেছে, আবার বাঁশ কিনছি, কিনে এলে বান্ডালগুলো দিছি, মানে কামনা গেছেন, বহু টাকা খরচ হয়ে গেছে। ভাঙনের হুমকিতে থাকা ৩৫ কিলোমিটার এলাকা সংস্কার করা হয়েছে। অসমাপ্ত ২২ কিলোমিটার সংস্কারে এরই মধ্যে পদক্ষেপ নেওয়া হয়। ডিপিপিগুলো আছে, এগুলো অনুমোদন এবং বাস্তবায়িত হলে যমুনা কেন্দ্রিক যে সুন্দরগঞ্জ এবং সদর উপজেলায় প্রস্তাবিত প্রকল্পে যে আমরা নদী ভাঙন এলাকাগুলো চিহ্নিত করছি, সেগুলো সম্পূর্ণ নদী ভাঙনের ঝুঁকিমুক্ত হবে। ৩ বছরে গাইবান্ধার ৪ উপজেলার নদী তীরের অর্ধশত শিক্ষা প্রতিষ্ঠান এবং ১৫,০০০ পরিবারের বাড়িঘর বিলীন হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।